নমস্কার বন্ধুরা, তো টেকনোর তরফ থেকে একটা নতুন স্মার্টফোন থাইল্যান্ডের মার্কেটে লঞ্চ হয়ে গেছে আর বলা হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এখানেও লঞ্চ হয়ে যাবে। ফোনটার নাম হলো টেকনো স্পার্ক 20 প্রো। তো এই জন্য এই ভিডিওতে আমি জানাবো এই যে প্রো বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, আমার কেন মনে হচ্ছে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট আলটিমেট ডিভাইস হবে। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে টেকনো স্পার্ক 20 প্রো, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল 3টে কালারে দেখতে পাবেন। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হবে ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিকের ব্যাক কভার। ফোনটার থিকনেস হলো 8.4 মিলিমিটার আর ওয়েট হলো 197 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সার্ভিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসবে সবচেয়ে বেস্ট ডিসপ্লে এতে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আছে হিলিও G99 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108 আর 0.8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন কোয়াড এলইডি ফ্ল্যাশ, ফ্রন্টে আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে আসবে, যেটা হলো 8GB র্যাম, 256GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 1 বছরের মেজর ওএস আপডেট, 2 বছর সিকিউরিটি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, টেকনোর এই স্মার্টফোনটা কী দামে বাংলাদেশে লঞ্চ হয়েছে আর এখানে কী দামে লঞ্চ হবে। তো দেখুন, এই স্মার্টফোনটা থাইল্যান্ডের মার্কেটে যে দামে লঞ্চ হয়েছে সেটার ইন্টারন্যাশনাল প্রাইস হলো $100। তার মানে ফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে আসবে প্রাইস হবে ট্যাক্স নিয়ে 8,500 থেকে 10,000-এর মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা ম্যাক্সিমাম 20 থেকে 22,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে আমি বলবো এই স্মার্টফোনটা সবচেয়ে পাওয়ারফুল 4G হিসেবে লঞ্চ হতে চলেছে। তো আমরা যদি এটা ইন্ডিয়ান মার্কেট হিসেবে দেখি তো 10,000-এর নিচে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে পোকো M5, যেটা একটা খুবই পাওয়ারফুল 4G গেমিং স্মার্টফোন। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি তো পোকোর থেকে এই টেকনোর ফোনে আপনি বেটার ডিসপ্লে, বেটার ক্যামেরা, বেশি র্যাম আর স্টোরেজের কোয়ান্টিটি, তার সঙ্গে ফাস্টার চার্জার, ডুয়েল স্পিকার, এই 5টা জিনিস আপনি দেখতে পাবেন যেটা পোকোতে মিসিং আছে। আর পোকোর দিক থেকে দেখতে গেলে কোনো ধরনের অ্যাডভান্টেজ নেই। তাছাড়া এই প্রাইস পয়েন্টে দ্বিতীয় একটা স্মার্টফোন আছে, ফোনটার নাম হলো মোটরোলা G32 5G, এক্স্যাক্টলি 10,000-এ অ্যাভেলেবেল। আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি তাহলে এই টেকনোর ফোনটা আপনি বেটার ডিসপ্লে, বেটার প্রসেসর, বেটার ক্যামেরা, বেশি র্যাম আর স্টোরেজের কোয়ান্টিটি, ফাস্টার চার্জার, এই 5টা স্পেসিফিকেশন আপনি পাবেন যেটা মোটরোলা G32-তে মিসিং আছে। তার মানে এটা তো বুঝেই গেছেন প্রাইস পয়েন্টের সবচেয়ে পাওয়ারফুল 4G ফোন হলো টেকনো স্পার্ক 20 প্রো। তো আমরা যদি এবার প্রাইস পয়েন্টের সবচেয়ে পাওয়ারফুল 5Gর সঙ্গে কম্পেয়ার করি, এটা মনে রাখবেন এই মুহূর্তে 10,000 টাকার ওপরে ঠিকঠাক 5G আপনি পাবেন, কিন্তু 10,000 টাকা বা তার নিচে যদি আপনি 5G দেখতে চান তাহলে ফোনের মধ্যে আপনি অনেক ডাউনগ্রেড দেখতে পাবেন শুধুমাত্র 5G দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, আমার মতে মনে হয় ব্যাংক অফার নিয়ে এই মুহূর্তে 10,000-এর সবচেয়ে পাওয়ারফুল 5G স্মার্টফোন হলো পোকো M6 Pro 5G। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি তো টেকনোর ফোনটা আপনি পাবেন বেটার ডিসপ্লে, বেটার ক্যামেরা, বেশি র্যাম আর স্টোরেজের কোয়ান্টিটি, ফাস্টার চার্জার, ডুয়েল স্পিকার, এই এত কটা বেনিফিট আপনি পাবেন টেকনোর এই স্মার্টফোনটায়। কিন্তু সেই দিক থেকে আমরা যদি পোকো M6 Proতে দেখি তাহলে একটাই অ্যাডভান্টেজ, সেটা হলো 5G কানেকশন আছে আর প্রসেসরটা G99-এর থেকে একটু বেশি বেটার। তার মানে একটা জিনিস লক্ষ্য করুন, কোম্পানি 5G দেওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট জিনিস ফোন থেকে মাইনাস করছে। তো ওই জন্য আমি আপনাকে এটাই বলবো, যদি আপনি 10,000 টাকার বেশি খরচা করতে চান অবশ্যই আপনার 5G নেওয়া উচিত আজকের দিনে। কিন্তু আপনি যদি 10,000 টাকা বা তার নিচে যদি কোনো স্মার্টফোন নিতে চান তো আমার মতে মনে হয় কম্প্রোমাইজ করে 5G স্মার্টফোন নেওয়ার থেকে সবচেয়ে পাওয়ারফুল 4G স্মার্টফোন নেওয়ার চেষ্টা করুন। আর তার জন্য টেকনো স্পার্ক 20 প্রো হচ্ছে বেটার অপশন। আমার মনে হয় না যে অন্য কোনো ব্র্যান্ড লঞ্চ করতে পারে। তো এবার আপনি যে কথা অবশ্যই জানেন, এই যে টেকনোর নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড আর অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।